Let's qualify. হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি ইতিহাসে পাতিহাস পর্বের তৃতীয় পর্ব, দ্বৈত শাসন ব্যবস্থা। এরকম ভাবে আমরা বিভিন্ন পার্ট আপনাদের সামনে তুলে ধরছি, যাতে কি হবে, যাতে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট আসবে এবং পরীক্ষাতে আপনারা কোশ্চেনগুলো নামিয়ে আসতে পারে। এই যে কোশ্চেনগুলি আমরা করছি, এই কোশ্চেনগুলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, WBCS এবং যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও ক্লাসের পরীক্ষা যেমন 9, 10, একাদশ, দ্বাদশ এবং যে সমস্ত ক্লাসে ইতিহাস নিয়ে মানুষজন পড়াশোনা করে সেই সমস্ত ক্লাসে খুবই ইম্পর্টেন্ট। তো এই ক্লাসটি শেষ অবধি দেখতে থাকবেন। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সকলের কাছে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে ভিডিওর যে পিডিএফটি, আমি যে স্লাইডে পিডিএফটি করাচ্ছি, এই পিডিএফটি আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। তাছাড়া আমাদের যে গ্রুপ আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের আমরা লিংক দিয়ে দেবো, সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে ভুলবেন না এই ভিডিও এবং অন্যান্য ভিডিওর যে পিডিএফ গুলি হয় সেই পিডিএফ গুলি পাওয়ার জন্য। ভিডিও শুরু করার আগে বলবো, আমাদের অ্যাপ লেটস কোয়ালিফাই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবং পেয়ে যান 10টিরও বেশি কোর্স মাত্র 199 টাকা থেকে শুরু। তো আর দেরি কিসের, আমাদের কোর্স ডাউনলোড করুন এবং নিজের চাকরি পাওয়ার সফলতার দিকে এগিয়ে চলুন। তো চলুন আজকে আমরা দেখব দ্বৈত শাসন ব্যবস্থা এবং এই যে দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন ও দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ করেন সেটি আজকের এই ভিডিওতে দেখব। তো ভিডিওটি শেষ অবধি দেখুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করুন যদি আপনার পছন্দ হয়। তো চলুন দেরি না করে শুরু করি। দ্বৈত শাসন ব্যবস্থা কি, দ্বৈত শাসন ব্যবস্থা কি সেটি আমি দেখব। প্রথমত, বাংলার নবাব মির্জাফরের মৃত্যুর পর তার পুত্র নবাব নাজিমউদ্দৌলা বার্ষিক 53 লক্ষ টাকা ভাতার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পছন্দের নিযুক্ত নায়েব দেওয়ান এর কোম্পানির একজন বৃত্তিভোগী পরিণত হয়েছিলেন। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে নবাব নাজিমউদ্দৌলা বার্ষিক 53 লক্ষ টাকা নিতেন। এই 53 লক্ষ টাকা নিয়ে তিনি তাদের নায়েব দেওয়ানে পরিণত হয়েছিলেন, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পুতুল হয়ে গেছিলেন 53 লক্ষ টাকা নিয়ে। অন্যদিকে বার্ষিক 26 লক্ষ টাকা করের বিনিময়ে ইংরেজ কোম্পানি মোগল সম্রাট শাহ আলম, এখানে আরেকটা জিকে হয়ে যাচ্ছে আমাদের, মোগল সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায় ও দেওয়ানি মামলার বিচার ভার পায়, অর্থাৎ দেওয়ানির উপর যে মামলাটা হবে সেই বিচার ভারটা পায়। এদিকে সম্রাট শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি নিয়ে নেয় 26 লক্ষ টাকা। আর এইদিকে বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে নবাব নাজিমউদ্দৌলার কাছে 53 টাকা দিয়ে তাকে হাতের পুতুল করে রাখে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। গেল, আমরা পরবর্তীতে আরো দেখি আরো কিছু পয়েন্টস। সেটি হচ্ছে এই দুই ব্যবস্থার ফলে বাংলা শাসন ব্যবস্থা নবাবের নামে পরিচালিত হলেও একধারে নাজিম প্রশাসনিক ও সামরিক প্রশাসক এবং দেওয়ান রাজস্ব আদায়কারী ও দেওয়ানি মামলার বিচারক উভয়ের ক্ষমতার অধিকারী কোম্পানি বাংলার প্রকৃত শাসকে পরিণত হয়, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রকৃত শাসকে পরিণত হয়। অন্যদিকে দেখা যায় বাংলার দ্বৈত শাসন নামে প্রধান নবাবের দায়িত্ব ছিল অনেক, কিন্তু কোনো ক্ষমতা ছিল না। কেননা নিজের ক্ষমতা, সমস্ত ক্ষমতাই তো তিনি মাত্র 53 লক্ষ টাকা বার্ষিক ভাতার বিনিময়ে কোম্পানির কাছে হস্তান্তর করে দিয়েছিলেন, অর্থাৎ কোম্পানির সমস্ত কিছু দেখবে শুনবে, আমরা 53 লক্ষ টাকা তাদের কাছ থেকে নেব। অন্যদিকে কোম্পানির ক্ষমতা ছিল অনেক কিন্তু কোনো দায়িত্ব ছিল না। যেহেতু কোম্পানির ক্ষমতা ছিল কিন্তু কোনো দায়িত্ব ছিল না সেখানকার যে মানুষজন, সেখানকার সংস্কৃতি, এইগুলোর উপর। কারণ শাসন ব্যবস্থা তো বাংলার নবাবের নামে পরিচালিত হচ্ছিল, কোনো দায়িত্ব ছিল না কিন্তু ক্ষমতা ছিল। তো এটা হয়েছিল এই দ্বৈত শাসনের ফলে। ইতিহাসে এই শাসন ব্যবস্থা কে কিন্তু কি বলে, দ্বৈত শাসন ব্যবস্থা বা ডাবল গভর্নমেন্ট বা ডুয়াল গভর্নমেন্ট, ইংরেজিতে ডাবল গভর্নমেন্ট বা ডুয়াল গভর্নমেন্ট নামে পরিচিত। তবে নামে দ্বৈত শাসন ব্যবস্থা হলেও প্রকৃতপক্ষে তা মোটেও দ্বৈত ছিল না, কারণ এই শাসন ব্যবস্থায় বাংলার নবাবের কোনো ভূমিকাই ছিল না। যা শাসন করতো সব ইংরেজরাই করতো। তাই অনেকে ক্লাইভের এই শাসন ব্যবস্থাকে মুখোশ ঢাকা শাসন ব্যবস্থা বলে থাকেন, অর্থাৎ মাস্ট সিস্টেম, মুখোশ ধারক শাসন ব্যবস্থা, মাস্ট সিস্টেম বলে থাকে। অর্থাৎ ক্লাইভের এটা কূটনৈতিক চালের মধ্যে ছিল। ঠিক আছে, তো আরো কিছু পয়েন্টস দেখে নিই। দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্লাইভ, এটি প্রবর্তন করেন দ্বৈত শাসন ব্যবস্থা। দুটি জাস্ট জিকে দেখবো এখান থেকে। দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ করেন? দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে। 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থা রদ করা হয়। আপনাদের কাছে একটা প্রশ্ন, যে দ্বৈত শাসন ব্যবস্থা তাহলে কবে শুরু হয়?
দ্বৈত শাসন ব্যবস্থা কবে শুরু হয় এটা আপনাদের কাছে একটি প্রশ্ন থাকলো। আপনারা ভিডিওর কমেন্টসে অবশ্যই লিখবেন যে দ্বৈত শাসন ব্যবস্থা তাহলে কবে প্রচলিত হয়। তো এটি ছিল আজকের মোটামুটি ক্লাস। আশা করি এই ছোট্ট ক্লাসটি আপনার পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণ লাইক করুন এবং শেয়ার করুন সকলের কাছে, ঠিক আছে? এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ পর্যন্ত যখন ভিডিওটি দেখছেন আশা করি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন এবং অন্যান্যদেরকে দিয়েও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করান। খুব তাড়াতাড়ি আমাদেরকে 2 লক্ষ সাবস্ক্রাইবারের গণ্ডি পেরে হতে সাহায্য করুন এবং আমাদের এই ধরনের ভিডিও যেমন ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, তারপরে বিজ্ঞানে অজ্ঞান, ইংলিশ বিংলিশ, এই যে কোর্সগুলি এগুলো আসছে, সামনে আমরা চেষ্টা করছি প্রাইমারি টেটের কোর্স নিয়ে আসার জন্য। আর এই যে কোর্সগুলি হচ্ছে এগুলি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, WBCS এবং রেলের গ্রুপ ডির জন্য খুবই ইম্পর্টেন্ট। যদিও হিস্ট্রিটা রেলের গ্রুপ ডিতে নেই, কিন্তু হিস্ট্রিটা আছে রেলের NTPC-তে, অর্থাৎ NTPC-র জন্য যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড অ্যান্ড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ। আমাদের অ্যাপ লেটস কোয়ালিফাই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবং পেয়ে যান 10টিরও বেশি কোর্স মাত্র 199 টাকা থেকে শুরু। তো আর দেরি কিসের, আমাদের কোর্স ডাউনলোড করুন এবং নিজের চাকরি পাওয়ার সফলতার দিকে এগিয়ে চলুন।